কি সেম বেচের লগে প্রেমের চেষ্টা করতেছো নাকি? আর যাই করো এই ভুলটা করো না। কেন কি হইছে? কেন কি হইছে মানে? সেম বেচে মায়াগুলো কি প্রেম করে? তোর বাপের লগে আন্টির এজ গ্যাপ কত? 5 বছর। আমার বাপের লগে আমার মার এজ গ্যাপ কত জানোস? 12 বছর। এরকম একটা গ্যাপ থাকা মাস্ট, কল্পনা জগৎ থেকে বাইরে। আরে বেটা সচিন টেন্ডুলকার তার ওয়াইফ তার চেয়ে 2 বছরের সিনিয়র। বাদ দে, তুই দেখ বেন অ্যাফ্লেক, হিউ জ্যাকম্যান, আচ্ছা এই যে আমাদের প্রতিবেশী কাছের লোক না প্রিয়াঙ্কা চোপড়া, নিকলি বিয়ে করবে, এই সবার ওয়াইফ বা গার্লফ্রেন্ডই না আসলে তাদের চেয়ে অনেক অনেক সিনিয়র। তো আর আমরা তো বেটা একদম ব্যাচমেট, প্যারাই নেই। ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস। এই ফিলটা যখন মানুষের ভিতরে চলে আসে না, তখন স্থান কাল পাত্র কোনো কিছুতে কোনো কিছু যায় আসে না। আমি জীবনে প্রেমের কবিতা পড়েছি খুব অল্প, তো এই কবিতাটা যে ভেতর থেকে হঠাৎ কিভাবে আসলো তা আমার অন্তরাত্মাই ভালো জানে। ব্যথা পাইছো তুমি? না, আমি ঠিক আছি। আমার তো মনে হচ্ছে তুমি ব্যথা পাইছো। আরে ভাই, আপনি কি রাস্তাঘাট দেখে চালাবেন না? রাস্তাঘাট কি আপনার বাবার নাকি? জানি কেন যান। আপনি তো উত্তেজিত হবেন না, আমি ঠিক আছি। না না, তুমি ঠিক নাই, তুমি তো ব্যথা পাইছো। তুমি উঠার চেষ্টা করো, তোমাকে নিয়ে হাসপাতালে যাই। না, হাসপাতালে যাওয়ার মতো কিছু হয়নি। আরে আমরা সেম ইউনিভার্সিটি সেম ইয়ারে পড়ি। তোমার নাম নীলা না? জি, আমার নাম নীলা। আমার নাম আলিফ। নীলা, তুমি ব্যথা পাইছো কেন বুঝতে পারতেছো না? তুমি উঠো, ওঠার চেষ্টা করো, হাসপাতালে নিয়ে যাই, উঠো। ও মাই গড, ব্লিডিং হচ্ছে। ওই রাশেদ দেখ, রক্ত ঝরতেছে। কখনোই ভাবিনি এভাবে আমি তাকে প্রথম স্পর্শ করব, কিন্তু প্রকৃতি কি দারুণ বাহানায় আমি তাকে স্পর্শ করালো। গতকালের জন্য ধন্যবাদ, আমার এত সুন্দর করে কেয়ার করলেন। এটা আপনার জন্য। ধন্যবাদ। তবে একটা ব্যাপার ভেবে খুব অবাক হয়েছি। অ্যাক্সিডেন্ট করেছি আমি, ব্যথা পেয়েছি আমি, কিন্তু আমার মনে হলো আপনি ব্যথা পেয়েছেন আমার চেয়েও বেশি। কেন বলুন তো? আমার বন্ধু ঠিকই বলেছে, ও যখন ব্যথা পেয়েছিল আমার মনে যে কি ব্যথা হয়েছিল। যে মানুষটার আমার পায়ে সামান্য রক্ত দেখলে এত কষ্ট লাগে, তার মুখে কষ্ট দেখলে আমার কেমন লাগে? কেমন লাগে? অনেক কষ্ট লাগে। অনেক কষ্ট? এতটুকু নাকি এতটুকু? পাহাড় সম কষ্ট। সবাই না আমার দিকে কেমন করে তাকাচ্ছে। আসলে তুমি অনেক সুন্দর, তো তাই হয়তো। এটা তোমার জন্য। তোমাকে আমি ভালোবাসি, জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ইমার্জেন্সি কি একটা পয়েন্ট আছে, তুই বুঝতেছিস না? পয়েন্ট যা তুই। ইমার্জেন্সি আলিফ, দিকে থাকা, দিকে থাকা। এই কি হয়েছে বলছো না কেন? নীলা, তুমি এইসবই কাকে পাঠিয়েছো? এটা তো আমি না, এটা আমি না, বিশ্বাস করো। এটা তো আমি না, তুমি বিশ্বাস করো, এটা আমি না। আমি বিশ্বাস করলাম এটা তুমি না। হইছে? আমি তোমার চোখে বিশ্বাসটা দেখতে চাই। এই যে আমার চোখে তোমার প্রতি বিশ্বাস আছে, দেখছো দেখছো? আর ওই সব কিছু এডিটেড হইছে। এবার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার পরিচিত কেউ না। আর এখন আমি তোমার চোখে বিশ্বাস দেখতে পাচ্ছি না। সপ্তাহ 2 সপ্তাহ পরে সবাই সব ভুলে যাবে। এমন অনেকেরই হয়, আর অনেকে এসব করে। সময়টা এরকম। তুমি ওখানে কি করো?
ওখান থেকে নামো, নিচে নামো, নামো বলতেছি। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি তো বলছো তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিশ্বাস করলে না। ওই ছবিটা আমার না, ওই ছবির মেয়েটা আমি ছিলাম না। তুমি ভালো থেকো, আমি এই মুখ কাউকে দেখাতে চাই না। আমি কোনো ভুল করি নাই, আমি যে ভুল করি নাই এই ভুলের জন্য জীবন মানুষ আমাকে খারাপ চোখে দেখবে। নীলা, একদম বুঝতে পারি না যে এরকম হয়ে যাবো বিষয়টা। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমি এরকম করতে চাইনি। ছায়া মৃত্যুর ভিক্ষার অপেক্ষায়, তবে তোমার প্রতি আমার অনুভূতি বেঁচে থাকুক।